আসসালামু আলাইকুম। একটি গল্প বলবো। সে গল্পটা হলো আল্লাহ তাআলার রহমত এবং নিয়ামত নিয়ে। এক সময় কিছু বণিক তাদের ব্যবসা উদ্দেশ্যে সাগর দিয়ে মালামাল নিয়ে জাহাজে করে যাচ্ছিল। হঠাৎ করে তাদের যে জাহাজ তলিয়ে যায়। তো একজন বণিক ছাড়া বাকি সব বণিক মারা যায়। তো ওই একজন বণিক কাঠ নিয়ে সাঁতরি একটা দ্বীপে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পর সে আর কোনো সাহায্য পাচ্ছিল না, ফিরে আসতে পারতেছিল না। তখন তারপরে সে সেই দ্বীপে একটি ঘর তৈরি করে। তো ঘর তৈরি করার পরে একদিন সে রান্না করতে বসে। রান্না করার সময় কিছুক্ষণ পার হলে দেখে যাক তার কাঠ শেষ হয়ে আসছে। সে কাঠের উদ্দেশ্যে বাইরে চলে যায়। বাইরে চলে গেলে কাঠ নিয়ে এসে দেখে যে তার ঘরে আগুন লেগে পুড়ে যাচ্ছে এবং ধোঁয়া উপর দিকে উঠতেছে। তো এই দুঃখ নিয়ে সে সাগর পাড়ে চলে যায় আর আল্লাহকে বলে, আল্লাহ, আমি সাগর দিয়ে যাচ্ছিলাম, জাহাজ ডুবে গেল, আমার মালামাল নষ্ট হয়ে গেল, তুমি আমাকে নিলে না। আমি একটা দ্বীপে আশ্রয় নিলাম, একটা ঘর বানালাম, তুমি সেটা পুড়িয়ে দিলে, আমাকে রেখে দিলে। তো এই আফসোস নিয়ে সে বসে রয়েছে। কিছুক্ষণ পরে দেখে যে একটা নাবিক ছোট্ট একটি নৌকা নিয়ে তার দিকে আসতেছে। তো তার দিকে আসলে বলতেছিল, ভাই তুমি কেমনে খোঁজ খবর পেলা যে আমি এখানে আছি? বললো যে তুমি যে আগুন ধরিয়েছো, যে ধোঁয়াটা তৈরি হয়েছে, সে ধোঁয়া দেখে আমি এখানে আসছি। তো দেখেন, আল্লাহ তাআলা কাউকে নিরাশ বা হতাশ করেন না। আল্লাহ তাআলার রহমত বা নিয়ামত সবসময় মানুষের সাথে থাকে। একটু ধৈর্য ধরুন, আপনি তার ফল পাবেন।